নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, একদম সেজে গুজে রেডি হয়ে চলে আসলাম তোমাদের সামনে। আর এই যে দেখো, বিছানায় কত কিছু মানে ঘোরানো, এগুলো থেকে আমি তাড়াতাড়ি করে হঠাৎ করে বাপের বাড়ি যাবো বলে মানে সব কিছু তুলে রেখে কেচে কুচে মানে শুকিয়ে গেছে। এখন বেলা বাজে প্রায় 1:30। তো আমি 2:17 লোকালে যাব, তো ওই জন্য হচ্ছে সব কিছু তাড়াতাড়ি করে গুটিয়ে দেখো কীরকম ভুর দেওয়া রয়েছে, তো এইগুলো আর গুছাতে পারলাম না। তো চলো, আমি এখন বাপের বাড়ি যাব। তো বাপের বাড়ি যাচ্ছি, তোমাদের একটা মানে কথা বলি যে আমি যে সেই আর একটা ব্লগ দিয়েছিলাম যে আমার বৌদিরা এসেছে, প্রায় 16-17 জন বৌদিরা এসেছে কালেকশনে, তো সেখানকার অনুষ্ঠান তারপরের দিন মাছ ভাত। তো মাঝে একদিন আমি গেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। মঙ্গলবারে আজকেরই হচ্ছে শেষ বলতে 3 দিন নাম গান হয়, তো সেইটাই আজকে শেষ। কালকের হচ্ছে গিয়ে খিচুড়ি। পাবো না, আর তোমরাও মানে ভালো মুহূর্তগুলো তোমরাও দেখতে পাবে না। তো চলো, এখন আমি চলে যাচ্ছি স্টেশনে ট্রেনটা ধরার জন্য। তো চলো, দেখাবে স্টেশনে গিয়ে। দেখো, আমি শর্টকাটে নিমুতে যাচ্ছি মাঠের রাস্তা দিয়ে। তো কি রোদ এখন! তো বললাম বাড়িতে বসেই বললাম, এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে 1:30, তো এখন আরও বেশি হয়েছে। তো আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি ট্রেনটা ধরার জন্য। তো বন্ধুরা দেখো, আমি এখন চলে এসেছি নিমু স্টেশনে। আমি এখন তোমার হেঁটে হেঁটে যাচ্ছি টিকিট করতে। একটা টিকিট করি। আর এইদিকে আমার পেছন দিয়ে গাড়ি আসছে, তো দেখো গাড়িটা এখনও ভালো বোঝা যাচ্ছে না। তো তারপর চলে এসেছি, ট্রেনটা চলে এসেছে, আমি চলে এসেছি গাংপুর স্টেশনে। তারপরে দেখো মানে এটা হচ্ছে গাংপুর স্টেশন, আর সাইড দিয়ে একটা মেল যাচ্ছিল, আর এই যে সিঁড়ি দিয়ে আমি তোমার ওপারে যাব। তো দেখো, এই যে রাস্তার সামনে ওইখানে টোটো দাঁড়িয়ে আছে, তো সেইখানে আমি গিয়ে টোটো ধরবো। তো টোটো ধরে তারপর চলে যাবো আমার বাপের বাড়ি। তো হাঁটতে বেশি হয় না। তো বাপের বাড়ি যে রাস্তা দিয়ে যায়, সেই বাপের বাড়ির সামনেই হচ্ছে গিয়ে তোমার সামনেই নামিয়ে দেবে। তো দেখো, এই যে টোটো, আমি এখন টোটোর কাছে চলে এসেছি। আজকে সব মানে সব করবে। হ্যাঁ, ঠাকুর করে যে মানে বাতাস আছে মানসিক করবে। হ্যাঁ, কেউ করবে, কেউ পরিশোধ করবে মানসিক। ওই এক মন্দির চাইছে। হ্যাঁ, দুটো মন্দির আছে ওখানে, ওই পাশে কৃষ্ণ মন্দিরটা আজকে। আর কৃষ্ণ যেটা ওই গরুয়াটা রইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা গরুয়াটা রইছে। হ্যাঁ, দিয়ে তারপরে সেই মানসিক কেউ করবে, নতুন করে কেউ মানসিক সব দেবে। শুধু বাতাসা কেন, অনেক কিছু দেয়। যে ওই শুধু বাতাসা না থাকতো, যে যে মানে হ্যাঁ, চাল ডাল গোপাল ঠাকুর, কেউ মনে করে যে আমি ঠাকুরের মানে মন্দিরের ঠাকুর দেবো, সেটাও কতবার দিয়েছে কত লোকে। ওই ইয়েতে তোমার ষষ্ঠী ফলিতে তোমার হচ্ছে গিয়ে একটা ছেলে ডাক্তার হয়েছে, সেই জন্য সেই 1 বছর পুরো ঘরের ঠাকুরগুলো সব দিয়েছে উনি। তো বন্ধুরা, আমি দেখো বাড়ি চলে এসেছি, আর আমি ঢুকেছি উল্টো দিক দিয়ে, যেহেতু ওখানে খাওয়া দাওয়া চলছে প্রচুর। তো একজনের বাড়ির উপর দিয়ে আমি আসলাম। তো দেখো, আমাদের বাড়িতে কিন্তু কেউ নেই, ফাঁকা। এদিকে রান্নাঘরের দরজা দেয়া, দেখেছো? সব চলে গেছে খাওয়ার ওই দিকে, কেননা আজকে প্রচুর লোকের আয়োজন। তো দেখো, সব দরজাপত্র দেয়া, দেখো সব চলে গেছে ওখানে। তাহলে ওখানে কত লোকের খাওয়া দাওয়ার আয়োজন হয়েছে সেটাও আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমি ওখানে যাব, আমারও নিমন্ত্রণ আছে। তুমি কোথা দিয়ে আসলে খাইতে গো? তুমি কোথা দিয়ে আসলে খাইতে? তুমি তো বাড়ি ছিল না। আগে এইসব জায়গাগুলো কি ফাঁকা ছিল না? তো হোলি হয়েছে তো বৃহস্পতিবারে, তো মঙ্গলবারে আজকের হচ্ছে লাস্ট দিন। এটা প্রত্যেকবারই হয় জানো তো। আগে তোমার পাড়াতে যত কুটুমজম থাকতো তাদের নিমন্ত্রণ করতো, আর এখন হচ্ছে গিয়ে পাড়াতে যতগুলো ঘর আছে
প্রত্যেকটা ঘরে মানে সব নিমন্ত্রণ থাকে। আর হচ্ছে গিয়ে পাশের পাড়াতেও নিমন্ত্রণ করে আসে, মানে এটা আমি জানি না ঠিক, বহু লোকের আয়োজন থাকে। তো আমার একটু বেলা হয়ে গেছে আসতে, তো আমি তো প্রথমেই বললাম 2:17 লোকাল ধরবো, তো এই সময় অর্ধেক লোকের খাওয়া হয়ে গেছে। নালে এই যে রাস্তায় আর এই যে জায়গা, এখানে তো খাওয়ানোই হচ্ছে, আবার ভেতরেও খাওয়ানো হচ্ছে। তো তারপরে দেখো সবাই খেয়ে দিয়ে চলে যাচ্ছে, মানে এখানে জায়গা দেওয়া যায় না, মানে কত বৈঠক যে হয় মানে না গুনলে আমি বলতে পারবো না। তো এখন তো রাস্তায় লোক কমই আছে। তারপরে দেখো আমি চলে গেছি বাড়ির ভেতরে বসেছি, আমি কিন্তু ওইখানটায় বসিনি, আমি আমার মা আমরা সব বাড়ির ভেতরে বসেছি। তারপরে খেয়ে দিয়ে খানিকক্ষণ রেস্ট নিয়ে আমি আর আমার মা চলে গেলাম, আমার একটা খাট নেওয়ার কথা ছিল বাপের বাড়ির ওখান থেকে, আর আমার ভাইয়ের খাটটা যে দেখিয়েছি ওইটাই ওখান থেকেই খাটটা আমি নেব। তো সেই জন্য ভাই তো বাড়ি ছিল না, ভাই কাজে গেছিলো, তো ওই জন্য আমি আর আমার মা চলে গেছি। আমি বলছি চলো তাহলে খাটটা দেখেই আসি আর কথাই বলে আসি। কিন্তু দুঃখের বিষয় আমি যে খাট বানাই তার সঙ্গে দেখা হয়নি। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, আমিও আবার দেখো সেজে গুজে রেডি হয়ে গেছি। এখন যাব মানে বাতাসা দিতে ওখানে। তো আমি বাতাসাই দিই, বাতাসাটাই বেশি পড়ে ওখানে, আর যে যা মানসিক করে সেটাই দেয়। আমার তো মানসিক না, মানসিক ছিল আমার ছেলের বেলা, আমার ছেলের ওজনে মানসিক, তো সেটা দেওয়া হয়ে গেছে। আরও আমার ছেলের এখন বয়স হচ্ছে গেছে 21 বছর 22 বছর, তো তার আগেই আমার দেয়া হয়ে গেছে। তো তারপরে দেখো এই যে আমাদের মেজো ভাইয়ের বউ, ও হচ্ছে রেডি হচ্ছে। তারপরে দেখো আমি থালা মানে গামলা হাতে তুলে নিয়ে চলে গেছি। আমি বলছি মাগো দেরি হয়ে যাচ্ছে, আবার আরতি শুরু হয়ে যাবে, তো সন্ধে আরতির আগে আর কি ভোগটা পৌঁছে দিয়ে আসতে হয়। তো চলো আমি চলে যাচ্ছি মন্দিরে। তারপরে আমরা দুজনা কাপড় পরতে পরতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর আমি বলছি তাড়াতাড়ি বেরো, অনেকটাই দেরি হয়ে গেছে, সন্ধে আরতি শুরু হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে। তো দেখো মন্দিরে চলে এসেছি, আর এখানে তোমাদেরকে দেখাই প্রচুর লোকের আয়োজন। তো দেখেছো, দেখো গামলা। তো এই যে ছেলেটা বসে আছে আর ওই যে মানে দাঁড়িয়ে আছে, উনি হচ্ছে আমাদের প্রথম গুরুদেব না, উনি হচ্ছে দ্বিতীয় গুরুদেব। তো ওনার আগে একজনা ছিল বুড়ো মতন, তো বয়স হয়ে গেছে, উনি তখন দেহ রেখেছে এখন। তো ওনাকে ওরকম সঙ্গে করে নিয়ে এসে সব শিখিয়ে দিয়ে গেছে। উনিও এখন আর একজনকে নিয়ে এসেছে, ওনার শিষ্যকে শিখিয়ে দিচ্ছে। তো দুজনা এসে সব করে এই 3 দিন 4 দিন যত লোকের খাওয়া দাওয়া রান্নাবাড়া সব প্রসাদগুলো কিন্তু উনিই বানায়। তো আমরা যে আজকের কত লোক খেয়েছি আমি জানি না, সেইগুলো সবই কিন্তু উনি রান্না করেছে। তো তারপরে দেখো বাতাসা দেখো শুধু, আর যে যা মানসিক করে সত্যি তো সব পূরণ হয়। জানি না এখন ঠাকুরের লীলা কি। তো তোমরা কে এইখানটা এসেছো আমায় কিন্তু একবার কমেন্ট করে জানাবে। তো এবছর কিন্তু চারিদিকটা খুব সুন্দরভাবে রং করেছে, আর চারিদিকটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো তারপরে তোমাদের একটু দেখাই কত লোকের আয়োজন। দেখো আজকের তো প্রচুর লোক হবে, আর আজকে রাতে হচ্ছে গিয়ে রাস হবে। তো রাসটাও আমি তোমাদের এর পরের ভিডিওতে তুলে দেবো, কিন্তু এই ভিডিওটায় তো বেশি দেয়া যাবে না, বেশি দিলে হচ্ছে গিয়ে তোমার অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি আর একটা ভিডিও দেবো, সেটা শুধু রাজ দেখাবো তোমাদের। তো দেখো প্রচুর লোক, আর ওই যে হলুদ পাঞ্জাবি পরে আছে, আর ও দেখো মাথায় একাই টুপি পরে আছে। টুপি পরার কারণ হচ্ছে গিয়ে ও জানো তো প্রচুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওকে প্রথমে তো অপারেশন করেছেই, তারপর হচ্ছে গিয়ে তোমার 3 মাস পর আবার অপারেশন করিয়েছে, কেননা ওর মাথার খুলি ভেঙে গুঁড়ো হয়ে গেছিলো। সেই খুলিটা খুলে রেখেছে তোমার পেটের মধ্যে। তো ও মাথা তো অপারেশন হয়েছেই, পেটেও আবার অপারেশন হয়েছে। এইভাবে হচ্ছে গিয়ে মানে ওকে মানসিক করেছিল জানো তো, ওর ওজনের চাল ডাল দেবে। তো মন্দিরে হচ্ছে গিয়ে ওর ওজনেই চাল ডাল দিয়েছে। আর একটা মন্দির আছে সেটা তোমাদের দেখায়নি, তো সেই মন্দিরেও চাল ডাল দিয়েছে ওর ওজনে। তারপরে আমি চলে আসলাম একটু সামনের দিকে। দেখো আমি তো মানে মন্দিরের যে গেট, আমি সেই গেট দিয়ে কিন্তু ঢুকিনি, দুটো রাস্তা আছে, গেট আর হচ্ছে গিয়ে একটু সাইডে রাস্তা আছে, রাস্তার দিকে ঢোকারই আছে। আর এই যে হচ্ছে দোল, আর পাশে হচ্ছে তুলসী মন্দির। এই মন্দিরগুলো কিন্তু একদম দেখো পাথর দিয়ে করেছে, এগুলোর মানে ভাঙাচোরা হয় না। প্রত্যেক বছর যেহেতু অনুষ্ঠান হয় একবারে পাকাপোক্তভাবে করা হয়েছে। আর দেখো তুলসী মন্দিরটা আর দোলটা কি সুন্দরভাবে সাজিয়েছে। আর দেখো এই দিকে সব কমিটির লোকজন বসে আছে, এখানেও সবজি যে যা দান করে। এই দেখো সামনে একটা কৃষ্ণ আছে, যে যা দান করে এখানেও করতে পারে, ওখানে প্রণামী বাস্ক আছে ঠাকুরের সামনে, ওখানেও করতে পারে। তো দেখো প্রচুর লোক হয়। তো 3 দিন নাম হয় লাস্টের দিকে, কিন্তু আগে কবি বাউল মানে এক দিন এক রকম মানে থাকে, অনুষ্ঠান থাকে। সব দিনই কিন্তু এরকমভাবে তোমার লোকজন হয়। এই কটা দিন মানে মনে হবে যেন সেই আনন্দ উৎসব মেলা চলছে সত্যি। মানে এখানে এই সময়টায় গেলে মানে মন ভরে যায়, তোমার চারিদিকে আর কিছুর কথাই মনে থাকে না। জানো তো কারা এই জায়গাটা জানো অবশ্যই কিন্তু আমাকে একবার জানাবে।
আর এত সুন্দর জায়গা দেখে কার কার আসতে ইচ্ছা করছে আমায় একবার জানাবে, আমি তাহলে তোমাদেরকে বলে দেবো। যাদের মন আর কি ঠাকুরের দিকে আছে তারা অবশ্যই একবার জানাবে যে না আমার এখানটা খুব ভালো লেগেছে, তো আমি এখানটা দেখতে যাব। তো দিদি আমি কি করে যাব বলবে, তো আমি বলে দেবো। তো এবছর তো আর হবে না, এবছর হয়ে গেছে, তো আবার সেই সামনের বার সবাই মানে যেন এক জায়গায় হতে পারি, সবাই তোমরা সেই আশীর্বাদই করো। তো চলো মন্দিরটার মানে গেটের সামনে চলে এসেছি আমি, দেখেছো গেটের সামনে দুটো মানে গরু দিয়েছে, আর উপরটা দেখো উপরে মাইক দিয়েছে, আর উপরটা খুব সুন্দরভাবে নকশা করেছে। তো গেটটা করতেও কিন্তু অনেক দিন সময় লেগেছে জানো তো, একটু একটু করে এরকম খোদাই করে করেছে, তো প্রচুর সময় লেগেছে। সে টাকা পয়সা দূরে থাকুক, ঠাকুরেরটা ঠাকুরই মানে তৈরি করে দিয়েছে। তো দেখো সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে, এরপরে বাতাসা ছড়ানো, বাতাসও ছড়ানো দেখলে তোমরা অবাক হয়ে যাবে। তো দেখো সন্ধ্যে 7টা 8টা বেজে গেছে, 7টা না 8টার থেকে শুরু হয়, 8টা থেকে 9টা 1 ঘন্টা, 1 ঘন্টার মধ্যে এত বাতাসা মানে সেটা ছড়িয়ে পারে না মানে লোকেরা সবাই, তারপরেও থাকে, তারপরে বকে যে না আসরের মধ্যে ছড়াবে না, কেননা আঠা চ্যাপচ্যাপ হয়ে যায়। তো দেখো সবাই কত মেয়ে ছেলে বেটা ছেলে এই সময়টা খুবই আনন্দ করে, প্রত্যেক দিনই সন্ধ্যেবেলা আরতি হয় আর সবাই সেজে গুজে চলে আসে আরতি করতে। তো এই সব মুহূর্তগুলো কে কে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, তাহলে যদি মন চায় যে দিদিভাই আমি যাব, তাহলে কিন্তু আমি সামনের বার তোমাদের সঙ্গে একবার যোগাযোগ করব, বা যোগাযোগ করার জন্য যদি কিছু দাও যে হ্যাঁ আমার খুব ভালো লেগেছে এইখানটা, তাহলে আমি যাব, যে তাহলে আমাকে এইভাবে যোগাযোগ করবে, সেইভাবেই কিন্তু আমাকে দিও। শুধু বললেই হবে না যে আমি যাব, তাহলে আমি তোমাকে কী করে খুঁজে পাবো, তুমি যাতে আমি খুঁজে পাই ঠিকানা বা কিছু, বা যাতে আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি সেইভাবে কিছু মানে পাঠিও, তাহলে আমি তোমাকে সামনের বার আমি তোমার সঙ্গে যোগাযোগ করতে পারবে, এইসব মুহূর্তগুলো তুমি ফিল করতে পারবে, তাহলে দেখবে কত আনন্দ। তো চলো আরতিটা একটু শোনাই তোমাদের, তো শুনবে কি বলতে দিদি ভাই কি শোনাবে, তো চলো নাম ছাড়া তো কিছুই হয় না সন্ধে আরতিতে। তো চলো সন্ধে আরতিটা তোমরা একটু শোনো। তো বন্ধুরা দেখো আমি এইটুকু বাতাসা কুড়িয়েছি, তাও আবার আসলে করে নিয়ে এসেছি, এই দেখো। তো চলো এই গামলাটা এখন ঢেলে দেবো, গামলাটায় আগেরও বাতাসা আছে। তো চলো এবার একটু মাঠে মেলার দিকে যাবো, তো চলো দেখি মেলায় কি কি পাওয়া যায়, কি কি খেয়ে দিয়ে একটুখানি আসবো। বল কিছু বলবি? হাই গাইস বল, বলে দে তুই কোথায় এসেছিস, বলে দে তোর নামটা বলে দে। শুনতে পাচ্ছে না কিছু, হ্যাঁ এইবার জোরে হয়েছে। সৃজনী বিশ্বাসের গলাটা এবার বেরিয়েছে তাই তো, এটা কে সৃজনী বিশ্বাসের দাদা? হ্যাঁ সৃজনী বিশ্বাসের এইটা কে, এটা 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 কে হয়? দাদা দাদা হয়। তাহলে তুই এখন কোথায় যাচ্ছিস? বল মন্দিরে, মন্দিরে যাচ্ছিস না খাবার খেতে যাচ্ছিস? তো এখানে বাচ্চারাও খুব আনন্দ করছিল, আর দুটো বাচ্চা ছেলে তোমার খুব মানে কি সুন্দরভাবে আরতি করছিল সাইডে, এর ভেতরে না আসরের সাইডে করছিল, সেটা আমি ভুলে গেছি তোমাদেরকে দেখাবো বলে। তো দেখো সবাই তো পাড়ার, এ বলছে আমায় দে বাতাসা, ও বলছে আমায় দে বাতাসা, বাতাসা কুড়ানো নিয়ে দেখো কি হুড়োহুড়ি সব লেগে যায়, এক একজনা কত কত বাতাসা কুড়ায় জানো তো, আমি কিন্তু বাতাসা কুড়াতে পারি না ভালো। তো চলো দেখা হচ্ছে আর একটা ভিডিওতে।
বন্ধুরা দেখো মেলা থেকে এসে আমি কাপড় টাপড় ছেড়ে এখন যাচ্ছি তো খেতে। বন্ধুরা বাতাসা কুড়িয়ে চলে গেলাম সামনের দিকে, দেখি মেলাতে কি কি বসেছে। এখন খাবো না, শুধু দেখে আসি কি কি বসেছে। তো আগের দিন তো দেখেছিলাম তোমার রোল বসেছে, অনেক কিছুই বসেছে। আর এই যে দেখো লাল শাড়ি পরা, এটা হচ্ছে আমার ওই যে মেজো ভাইয়ের বউ আছে, ওর হচ্ছে গিয়ে বৌদি। ওরাও এই সন্ধ্যা আরতি যখন শুরু হয় তখনই এসেছে। তো বললো চলো তাহলে ঘুরে আসি। আমি চলো তাহলে ঘুরে আসি। তো আমার কাছে বাতাসা রয়েছে, বাতাসাগুলো তো রেখে আসি, বলছে বাতাসাগুলো রেখে আবার আসবো। তো তারপরে আমরা দেখো সবাই মিলে চলে গেলাম ওই দিক দিয়ে তোমার আর মেলাতে। তো মেলাতে যাওয়ার পর দেখো তোমার বাড়ির দিকে যাচ্ছি, একটুখানি অন্ধকার আছে, ওইখানটা লাইটটা দেয়নি। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো টাটা।